হাই, ইটস বিন্তু। আই থিঙ্ক সবাই ভালো আছেন। এভরিথিং ইজ গোয়িং গুড। এখন বাজে হচ্ছে অলমোস্ট 6টা, বিকাল 6টা। আমি মাত্র আমার ব্রেকফাস্ট করলাম, করে দুজন বাচ্চাকে ঘুম পাড়িয়ে মাত্র আমি এসে এখানে বসলাম যে লেটস মেক এ ভিডিও সিন্স ইটস অলমোস্ট লাইক more than a week যে আমি ভিডিও বানাইনি, and I need something to vent out. I'm so upset and everything. So that's why. So hi everyone. আজকে what I'm gonna talk about today my life with two and the two. Yes, আমার দুই ছেলে, অর্থাৎ একজন হচ্ছে 16 মাস আর একজন হচ্ছে 4 মাস। অর্থাৎ একজনের 16 মাস শুরু হয়েছে, একজনের 4 মাস চলছে, এরকম। সো আমার লাইফ দুজনকে নিয়ে কীরকম চলছে সেটাই আমি আপাতত এখানে দেখাবো। লাইফ ডিফিকাল্ট, লাইক ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ দুজনের কেউই বুঝতে চায় না। ইটস এক্সস্টিং, কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মাঝে মধ্যে মনে হয় যে আমি আমার হয়তো জীবনের সবচেয়ে ওয়ার্স্ট একটা টাইম পার করছি। খুব লোনলি লাগে। মাদারহুড ইজ নট ভেরি ইজি। ফার্স্ট অফ অল ইটস নট ইজি, বাট স্টিল it gets it's very hard when you have to wonder too, কারণ তুমি কাকে রেখে কাকে বোঝাবা। দেখা যায় যে একজন চাচ্ছে সে কোলে উঠতে চাচ্ছে, আর একজন চাচ্ছে সে কাঁদছে কারণ তার ডাইপার চেঞ্জ করা দরকার আর্জেন্টলি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ জাস্ট woke up and you have to go to the bathroom like real bad. So it's tough. মাঝে যখন নীল হয়, মানে যখন নোয়া 3 মাস থাকে, তখন আমি ফার্স্ট টের পাই যে I'm gonna have another baby, so I'm pregnant with Neil. So it's pretty shocking since I had a C-section, and it was like আমার লাইফের জন্য একটা লাইফ থ্রেটনিং ব্যাপার হয়ে যায়, বাট ইটস ফাইন। যেহেতু we were still we're happy that হ্যাঁ, no one needed a brother, a sibling. We didn't know that time that it was a boy, so obviously we were like no one একটা sibling এর দরকার, and they're gonna be পিঠাপিঠি, so it's gonna be a lot of fun, at least for Noah and everything. So we were happy and we were scared at the same time, because আমার লাইফে তখন আমি সুন্দর একটা ভালো কাজ করছি, একটা ক্যারিয়ার, আমার খুব ভালো একটা ক্যারিয়ার যাচ্ছে, and I was নোয়া হওয়ার 3 মাসের মধ্যে আমি পুরো বাউন্স ব্যাক করি, অর্থাৎ আমি একদম প্রপারলি ঠিক হয়ে যাই। সো আই ওয়াজ কেয়ার যে নীলের পরও আমি ঠিক এক্স্যাক্ট সেরকমভাবে হতে পারবো কি না। নোয়ার বেলায় অনেক কমপ্লিকেশন ছিল আমার, তো আমি এটা নীলকে নিয়েও টেনশনে ছিলাম যে তার বেলায় জিনিসগুলো কমপ্লিকেশন হয় কি না, অ্যান্ড এভরিথিং দিস আ লট অফ আদার থিংস, আদার কনসার্নস। যেহেতু আমরা নিউ ইয়র্কের লাইফস্টাইল, ইটস হার্ড, ইটস ভেরি এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। তো আমি যদি 2 বাচ্চা টেক কেয়ার করি, তাহলে সেক্ষেত্রে কাজের কী হবে, পুষ্কিন পারবে কিনা, সব কিছু, a lot of things. We were happy and we were scared at the same time, and সবচেয়ে বেশি আমার মায়া লাগতো নোয়ার জন্য, যে বেচারা নোয়া হয়তো একটু নেগলেক্টেড হবে, তার জন্য একটু প্রবলেম হয়ে যাবে। হয়তো কিছুটা হয়েছে, এখন দেখা যাচ্ছে যেটা যে সমানতালে দুজনই নেগলেক্ট হচ্ছে। সো আমি খুব স্কেয়ার ছিলাম শুধুমাত্র নোয়ার জন্য, বাট আমার নীলের জিনিসটা মাথাতেই আসেনি যে সেও যে নেগলেক্ট হতে পারে। এখন যখন আই গট নীল, সো দেন আই হ্যাভ রিয়েলাইজ যে দুজনকে সমান, মানে আমি না পারছি একজন ইনফ্যান্ট যে নিউবর্ন তাকে টাইম দিতে, না পারছি একজন টডলার যার এখন আমাকে দরকার তার সমস্ত কিছু কনস্ট্রাকটিভ বিহেভিয়ার বিল্ড আপের জন্য, আমি তাকেও টাইম দিতে পারছি না। My mom stayed with me till Neil turned 2 months. Neil was a colic baby, so it was very hard for me because almost every night সে সজাগ থাকতো, সে ঘুমাতো না পুরা রাত পর্যন্ত, সারা রাত আমাকে ওকে নিয়ে রাখতে হতো। ওকে, নোয়াকে যেমন আমরা খুব ইজিলি চুষনি দিয়ে চুপচাপ শান্ত করে ফেলতে পারতাম, নীলের ক্ষেত্রে আমি সেটা পারিনি। নীলের ক্ষেত্রে তার কথা হচ্ছে, সে অনেক চালাক ছোটোবেলা থেকে, যে জিনিস দিয়ে দুধ বেরোন এটা মুখে দিয়ে রাখবো কেন। সো I tried doing breastfeeding, that was hard because আমার পক্ষে দুজনকে রেখে খাওয়া পসিবল হচ্ছিল না, এবং যখনই আমি তাকে ট্রাই করতাম তখনই দেখা যেত বিকজ অফ দ্য ব্রেস্ট ফিডিং নীলের অ্যাসিডিটি আরও বেড়ে যেত, সে আরও বেশি সিক হয়ে যেত। সো ওর ভালোর থেকে ওর খারাপ হচ্ছিল বেশি। দেন উই সুইচ টু দ্য ফর্মুলা টোটালি ফর্মুলা সুইচ করার পরে যেটা হলো যে ও খাওয়ার আন্দাজটা বুঝতো না যে কতটুকু খেতে হবে। এটা অনেক বাচ্চাদেরই প্রবলেমটা থাকে, তারা বোঝে না, তারা দেখা যায় যে একটু খাওয়ার জায়গায় যেখানে 2 আউন্স খেলেই হয়, তারা সেখানে 5 আউন্স খেয়ে ফেলে, এবং ওভার স্টিমুলেটের কারণে তাদের নাক দিয়ে মুখ দিয়ে দুধ পড়া শুরু হয়ে যায়। সেম থিং হ্যাপেন্ড উইথ নীল।
ওকে আমরা 2 আউন্স যদিও খাওয়াতাম, সে 2 আউন্স তার দরকার ছিল, কিন্তু 2 আউন্সের জায়গায় সে খেত 4 আউন্স। 4 আউন্স খেয়ে নাক মুখ দিয়ে সে বের করতো। দেন তাকে নিয়ে ইমার্জেন্সি দৌড়াদৌড়ি, তারপর তার জন্য স্পেশাল ফিডার, স্পেশাল ফর্মুলা, এভরিথিং আমাদের অর্ডার করতে হয়। সো নীল কলিক বেবির জন্য কী কী আমি করেছি, আমি এটার জন্য আরেকটা ভিডিও বানিয়ে ইনশাল্লাহ আই উইল এক্সপ্লেন এভরিথিং, বিকজ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই নীলের পিছনে থাকতে থাকতে নোয়ার ডেভেলপমেন্ট কিছুটা পিছিয়ে গেল। তার কথাবার্তা পিছিয়ে গেল, তার আগে যে যতটা আমাদের সাথে ইন্টারাক্ট করতো সেটা কমে গেল, সে নিজের জগতে খেলতে শুরু করলো। এই দুজনের এই মধ্যে সিচুয়েশানে কিন্তু তাদের যতটাই নোয়া ইন্টারাক্ট না করলেও ওর টাইম মতো খাবার, ডাইপার চেঞ্জ, এভরিথিং সেটা আমাকে করতে হতো। তো দুজন, নীল এবং নোয়া, দুজনেটা একসাথে করতে যেয়ে, অ্যান্ড মোর ওভার আমারও নিজেরও তো রিপিটেড সি সেকশন ছিল, সো আমার শরীরের হেলথের অবস্থা ভালো ছিল না। সো এই তিনটা একসাথে করে দেখা যেত যখনই রাত হতো, পুষ্কিন কাজে থাকতো, আমি একা 2 বাচ্চা নিয়ে থাকতাম, আমি না বুঝতাম যে আমি একে খাওয়াবো, না বুঝতাম আমি একে কোলে নিব। যেটা হতো যে আমি দুজনের সাথে একসাথে কাঁদতে বসে পড়তাম। এরকম কত রাত গেছে যে আমি কাঁদতে কাঁদতে ওদের সাথে আমি ঘুমিয়ে গেছি। ইভেন আমার এত বাজে অবস্থা হয়েছিল যে আমি 2 মাসে 20 কেজির উপর ওজন কমে গিয়েছে। 2 মাসে 20 কেজি, মানে অন অ্যান অ্যাভারেজ 1 মাসে 10 কেজির মতো। তো 1 মাসে 10 কেজি কমার, এটা অনেক ভয়ঙ্কর। আমার কাপড় চোপড় পরলে আমি নিজেকে চিনতে পারতাম না। এখনও হয়তো একটু ব্যাক করছি। অক্টোবর মাসে আমার ভাইয়ের ওয়াইফ নাদিয়া অনেক পুরা ছিল আমার মাসে, আমার হেল্প হয়েছে, আমি একটু রেস্ট নিতে পেরেছি। এছাড়াও আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ড কাম সিস্টার প্রেমা, সে আসে। তো এরকম আমার কিছু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজের জন্য হয়তো আমি কিছু এখন এই লাস্ট মান্থটা একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে একটু স্টেবল হয়েছি। বিকজ সি সেকশন ইজ নট আ ইজি থিং। একটা বডির 7টা লেয়ার কেটে সব অর্গান বের করে একটা বাচ্চাকে বের করা হচ্ছে। সো ইটস নট আ ভেরি ইজি থিং, অ্যান্ড আই ডিডন্ট জাস্ট হ্যাভ দ্যাট ওয়ান্স, আই হ্যাড টুয়াইস, পরপর 2 বার। সো অবভিয়াসলি আমার বডির উপর দিয়ে অনেক কিছু গিয়েছে। সো লাইফ উইথ 202 ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি। আমি এখনও এভরিডে আমি মনে হচ্ছে নতুন নতুন কিছু শিখছি তাদের কাছ থেকে। নীল এখন 4 মাস যেহেতু চলছে, ও একটু ইন্টারাক্টিভ হচ্ছে দিন দিন। ওর সাথে হাসলেও কথা বলে, ওর সাথে ভালো করে ব্যবহার করলে, যদি কুতু দেই বা গালের মধ্যে গুলগুলো করি, ও প্রত্যেকটার একটা করে রেসপন্স করে। অপরদিকে নোয়া, ও নিজের দুনিয়াতে সারাক্ষণ থাকে। ওকে আমাদের সাথে ইন্টারাক্ট করা ধীরে ধীরে, ও 2-3 মাস আগেও নিজে হাতে খাওয়া জানতো না। ও 2 মাস আগেও নিজে গ্লাস দিয়ে ধরে পানি খাওয়া শিখতো না, জানতো না। সেগুলো কী করে করতে হয় না হয় তার মাথায় এগুলো কিছুই ছিল না, কারণ তাকে শেখানো হয়নি জিনিসগুলো। উই ওয়ার সো বিজি যে আমি ওদের কাউকেই প্রপারলি টাইম দিতে পারি না পারি এদিকে, না পারি ওদিকে, না পারি নিজের টেক কেয়ার করতে। আর পুষ্কিনের কথা ওটা তো আমি বাদই দিলাম। আমাদের লাইফ এখন খাবার দাবার চলে ফ্রোজেন ফুডে। আমরা দেখা যায় পুষ্কিন আমরা একদিন সপ্তাহে বের হই, 1 গাদা করে ফ্রোজেন ফুড নিয়ে আসি, সেগুলোই গরম করে আমরা দুজন কোনো রকমে খেয়ে দিই। জাস্ট যেটা আমি বললাম যে আমি আজকে সারাদিনে এই সন্ধ্যা 6টা বাজে, এখন সন্ধ্যা 6টার সময় আমি জাস্ট একটা ডিম খেতে পেরেছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিংয়ের খাবার হিসাবে। নাও ইউ আর গানা টেল মি, খাওয়ার টাইম নেই, ব্লগের তো ঠিকই টাইম থাকে, ওটা তো ঠিকই থাকো, ফেসবুকে তো ঠিকই থাকো। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, দে আর লাইক আ ভার্চুয়াল প্যাসিফায়ার ফর মি এখন। দ্য অনলি রিজন আমি ওখানে বসে থাকি, বিকজ I'm so fed up and I'm so tired with everything, যে যখন বাচ্চারা আমার সাথে বসে থাকে, হয়তো তারা ঘুমাচ্ছে, I still can't sleep because my brain is working, what to do, ব্রেন সারাক্ষণ এরকম দৌড়াতে থাকে। সো it's very tough for me। তো দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে আমি বসে থাকি only because I need a little breathing, like I need to breathe a little, that's why। সি আমার কথাবার্তাও ইজ লাইক, আগে আমি যতটা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতাম সেটা আপাতত নেই। সো দ্যাটস হোয়াট হ্যাপেনিং উইথ মাই লাইফ নাও। ভেরি ইম্পর্টেন্ট থিং উইথ 202, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, when you're expecting the second kid, make sure your first one knows how to walk,
সরি ফর দ্য ইন্টারাপশন। আমার দুই ছেলে উঠে গেছিলো, সো আমার ওদেরকে গিয়ে কাম ডাউন করে আবার আসতে হয়েছে। সো যেটা বলছিলাম, সো ওয়েন ইউ হ্যাভ 2 under 2, দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু রিমেম্বার যে প্রথম বাচ্চাটা যেন স্বাবলম্বী থাকে, অর্থাৎ সে যেন নিজে নিজে খেতে পারে, নিজে চলাচল করতে পারে, নিজে নিজে একটা মিনিমাম লেভেলের ইন্টারাকশন করতে পারে। আমার ক্ষেত্রে নোয়া শুধু হাঁটাচলা করতে পারতো, সো তাও আমার কষ্ট হয়েছে, কারণ যখন আমরা সি সেকশনটা বা অপারেশন থেকে একটা বেবি নিয়ে বাসায় আসি, ছোটোটাকে কিন্তু আমাদের ক্যারি করতেই হয়। তো ছোটোটাকে তো ক্যারি করতেই হচ্ছে, নিজেও একটা বড় অপারেশনের মধ্যেই গিয়েছি, এর মধ্যে যদি বড়টাকে অলমোস্ট অন অ্যান অ্যাভারেজ আমাদের বড় বেবিগুলা তখন সাম পাউন্ডস থাকে, সো দে আর বিট হ্যাভিয়ার। তো ওদেরকে যখন ক্যারি করতে হয় তখন কিন্তু আমাদের সেলাই ফেটে যাওয়া থেকে শুরু করে অনেক রকম কমপ্লিকেশনের ব্যাপার থাকে। সেকেন্ড জিনিস হচ্ছে ডিসাইড করতে হবে যে আমরা সেকেন্ড বেবিটাকে কীভাবে খাওয়াবো, অর্থাৎ আমরা কি ব্রেস্ট ফিডিং করবো না বটল ফিডিংয়ে যাব। কারণ 2-4 জনকে নিয়ে যদি ইফ ইউ হ্যাভ হেল্প, খুবই ভালো, গো ফর দ্য ব্রেস্ট ফিডিং। আই অলওয়েজ সে ইটস ভেরি ইম্পর্টেন্ট, বাট যদি আমার মতো সিচুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে বটল ফিডে যাওয়াটাই বেটার। বটল ফিডিংয়ে গেলেও ইউ হ্যাভ টু বাই লাইক মাল্টিপল বটলস অ্যান্ড মেক শিওর যে ওই বটলগুলোকে প্রপারলি ক্লিন করা হচ্ছে, কারণ রাত্রেবেলা যখন ঘুম থেকে উঠছো তুমি, ইউ আর মেকিং বটল ফর 2 people, একটা বড়টার জন্য একটা ছোটোটার জন্য, কারণ আমার দুটোই হচ্ছে বটল ফিট করে। তো আমার দুটোর জন্যই রাত্রেবেলা উঠে ফিডার বানাতে হতো। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য নাইট, সকালের দিকে দেখা যেত যে আমার অলমোস্ট 6টা থেকে 8টা ফিডার জমে যেত ধোয়ার জন্য। সো জাস্ট মেক শিওর দ্যাট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, যে কীভাবে খাওয়াতে হবে। নাও অ্যাবাউট দ্য বটল ফিডিং, if you are feeding bottles, then you have to be highly organized, but বড়টার বোতল আলাদা করে, ছোটোটার বটল আলাদা করে, সবগুলা আলাদা করে ক্লিন করে, বড়টার ফর্মুলা, ছোটোটার ফর্মুলা। সবচেয়ে ভালো হয় যদি ইফ ইউ হ্যাভ দ্য ডিসপেন্সারের ভিতরে রেখে, যাতে করে রাত্রেবেলা গরম পানি ঠান্ডা পানি মিক্স করে আমরা একটা ফ্লাস্কে রেখে দিই, জাস্ট রাত্রেবেলা যখন দরকার এমটি বটল, পানি, ফর্মুলা, ডান, ফিডিং, তাহলে সেক্ষেত্রে ইজিয়ার হয় আমাদের জন্য। সো অলওয়েজ ক্যারি আ বাস্কেট, ওইখানে বড়টার জন্য ডাইপার অ্যাটলিস্ট 4টা, ছোটোটার জন্য ডাইপার অ্যাটলিস্ট 4টা, একটা ওয়াইপস, ফিডিং বটলস, সব কিছু গুছিয়ে মাথার কাছে যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের রাত্রেবেলা বারবার উঠতে হয় না, কারণ বারবার একটা কাটা নিয়ে ওঠা কিন্তু অনেক কষ্ট। এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড সবচেয়ে আর একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে ডিপ্রেশন। ইউর গোনা হ্যাভ ডিপ্রেশন, পোস্টপার্টাম ডিপ্রেশন, এটার কোনো মানে নো হবে না এটা না, ইউর গোনা হ্যাভ ইট এনিওয়ে। সবচেয়ে ফানি পার্ট হচ্ছে নোয়ার বেলায় আমার কিছু এরকম ফিল হয়নি, বাট নীলের বেলায় আই হ্যাভ আ ফিলিং যে শুধু আমি ডিপ্রেশনে পড়িনি, পুষ্কিন পর্যন্ত ডিপ্রেশনে চলে গিয়েছে, বিকজ ইটস অলওয়েজ chaotic, it's always messy, I'm always angry, I'm always mad and I'm crying, the babies are crying, so ও যখন কাজ থেকে আসে দেখে everybody is crying, the house is a mess, there is no food, so he is also going to the depression. So when you're having 2 under 2, you're gonna have depression, your marriage life, যেটা মানে পার্টনার সাথে যেটা একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা খুব হ্যাম্পার হবে, you're gonna have like অনেক ঝগড়াঝাটি হবে, but at the end of the day you're both gonna cry because you know that you're stuck here together. এরপর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বেবি ব্লুজ তো গেল, সোশ্যাল লাইফ, you're not gonna have any social life anymore, কারণ যখনই এরপর বাইরে যেতে হবে আমাদের তাহলে একটা বিরাট ব্যাগ প্যাক করতে হয়। ব্যাগের মধ্যে যায় অ্যাটলিস্ট একটা ওয়াইপস, 4টা করে ডাইপার, অ্যাটলিস্ট 8 ঘন্টার জন্য ছোটোটার খাবার, 8 ঘন্টার জন্য বড়টার খাবার, কারণ যখন আমরা বাইরে যাই আমরা শিওর না যে কখন আসছি, সেরকম একটা প্রবলেম হয়ে যায়, সেটা আমাদের টেক কেয়ার করতে হবে। আপাতত মাথার মধ্যে এগুলোই আসছে যেগুলো আমি ফেস করছি, খুবই মানে বললাম না আমার এখন এত জট ডাউন করে সব কিছু করে আমি আসলে পারছি না জিনিসটা, আমি কোনো কিছুই সামলে উঠতে পারছি না এদিক ওদিক। ওয়ান মোর থিং, ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে গেট হেল্প ইফ ইউ ক্যান। কেউ যদি কোনো হেল্প অফার করে, ইভেন ইফ এটা একটা সুতা এখান থেকে এখানে দিয়ে যাওয়া, সে ইয়েস। হেল্প অফার করলে নেভার সে নো, জাস্ট ইয়েস, দ্যাটস ইট।
এটা খুব ইম্পর্টেন্ট। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাসার মধ্যে বাসা খুবই মেসি থাকবে, বাচ্চাদেরকে মেসি সিচুয়েশনের মধ্যেই রাখতে হবে, কিছু করার নেই। সো আমরা যেটা অনেক করি মায়েরা, সেটা হচ্ছে আমরা বাচ্চাদের কাপড়টা ফোল্ড করি, ইস্ত্রি করি, খুব সুন্দর করে গুছিয়ে রাখি। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড এনার্জি অন দ্যাট। 2টা লন্ড্রি বাস্কেট রেখে দিয়ে দাও, একটার মধ্যে বড়টার কাপড়, একটার মধ্যে ছোটোটার কাপড়। আমার বাসার মধ্যে 3টা লন্ড্রি বাস্কেট আছে, একটা ময়লা কাপড় বাচ্চাদের, একটা বড়টার নোয়ার কাপড়, একটা ছোটোটা নীলের কাপড়। দ্যাটস ইট। আমি কোনো ভাঁজ করা পরিমাণ নেই, কারণ ছোটো ছোটো বাচ্চাদের কাপড় ভাঁজ করলে মাথা ব্যথা হয়ে যায়, আর এটা অনেক এনার্জি নেয়, অনেক এনার্জি নেয়। ট্রাই টু হ্যাভ লাইক মাল্টিপল টাইপের কাপড় চোপড়, অর্থাৎ যখন কাপড় কিনছি আমরা ট্রাই করবো যেন হোয়াইট কালারের মধ্যে বেশি কিনি, যাতে করে যখন ধুই সবচেয়ে ব্লিচ করে ধুয়ে ফেলা যায়। সো দ্যাটস ইজিয়ার। ওয়াশ ক্লথ থেকে শুরু করে সব একসাথে, ইটস ফাইন। আমি সবে একসাথে ধুয়ে যারটা এরকম আলাদা করে রেখে দিই, কারণ ওরা কোনো স্কুলেও যাচ্ছে না, কোনো মিটিংয়েও যাচ্ছে না যে ওদের কাপড় একদম এত টান করে শুকানো লাগবে, গুছানো লাগবে। আমার পক্ষে এত এনার্জি নাই এখন। সো দ্যাটস দ্য টিপস অ্যান্ড ট্রিক্স আই এম টেলিং ইউ, হোপ একটু হেল্প হয়। আর হ্যাঁ, বেবি যখন ঘুমাবে, ঘুমায় যাও। There are gonna be 2 or 3 naps. First nap, take the nap with them. Reserve some energy. On the second nap, do some household work. And third nap, ওরা যখন ঘুমাবে সব কিছু জিনিস একসাথে গ্যাদার করে ওদের জিনিসগুলো মাথার কাছে রেখে, if you want to do some social media, go for it. If you want to watch a movie, don't watch the full of it, watch half of the movie. Just go for that. And binge watch kora show, forget it. ওরা এখন বাদই দিয়ে দাও, because binge watch করা পসিবল হবে না, you're going to be very tired. এটা এখন সিচুয়েশনটা সেরকম, when you have 2 under 2, যতটা এনার্জি সেভ করা যায় ততটা এনার্জি সেভ করতে হবে। মনে করতে হবে আমি একটা ট্রিপে আছি, জাস্ট কাপড় চোপড় কোনো কিছুর দিকে তাকানোর দরকার নেই। আমি তো শুধু এই যে ভিডিও করবো দেখে একটা ভালো কাপড় পরে আসছি, না হলে আমার কাপড় চোপড় যে অবস্থা, দেখা যায় এই সাইডে নীলের ববি থাকে, এই সাইডে নোয়া খাবার দাবার খেয়ে হাত মুছে গেছে, মুখ মুছে গেছে, তারপরে দেখা যায় পায়ের দিক দিয়ে নোয়া টানতেছে। সো it's okay. So that's my life with 2 under 2. If you have any other experiences or any other suggestions, you can just write in the comment box. And I think last 2 বারের সাউন্ড নয়েজ এটার প্রবলেম যেটা ছিল, ওটা এখন ঠিক হয়ে গেছে, because I'm using this silver lining to my depressed life. আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে পিক্সেল ইয়ারবাডস with Pixel 6 Pro. So আমি আজকে ভিডিওটা করছি 6 Pro দিয়ে, using the Pixel earbuds. বললাম না, সব কিছুর একটা পজিটিভ দিক বের করতে হয়, তাই আমার ডিপ্রেস লাইফের পজিটিভ সিলভার লাইনিং হচ্ছে আমার এই ফোন, নতুন ফোন। টেক কেয়ার। আবার যখন ভিডিও করা হবে তখন দেখা হবে। এনিথিং, এনি সাজেশন, এনি criticism, you are welcome. আবারও বলছি, it's like this video is for venting out and everything. আর আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, because আমি আজকে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করে ফেলেছি। Usually I don't do that, but কি করব, I need to vent out. I'm dying inside. I'm dying with a smile. Okay, take care and see you guys, and remember, every mom is a fighter. We are fighter. We are fighting and we're gonna win. হ্যাঁ, তুমি বসতেছো কেন? এত পিঠটা বাঁকা হয়ে যাবে না? মাথা তো সোজা রাখতে পারো না, কি চাও? আমি তোমাকে বাঁকা দিচ্ছি, তুমি হাসলে হবে না। No. So, হ্যাঁ, এখন চুপচাপ বসে থাকো, আমি ভাইয়াকে ঘুম পাড়াবো, ঠিক আছে? ওকে।